আজকে আমাদের রেসিপি লোটে মাছের ঝুড়ি। এই লোটে মাছের সম্পর্ক কিন্তু এপার বাংলা আর ওপার বাংলা দুই বাংলাতেই। এই লোটে মাছ এমন একটা রেসিপি যে অনেকের বাড়িতে লোটে মাছ হলেই ভাতের জন্য আর কিছু লাগে না, পুরো ভাতটাই এই লোটে মাছ দিয়েই খাওয়া হয়ে যায়। লোটে মাছ পাওয়া যায় এই দুই বাংলার সুন্দরবনের বদ্বীপ অঞ্চলে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো লোটে মাছ। এইগুলোকে কিভাবে কাটতে হবে সেটা এই ভিডিওতেই আপনাদের দেখিয়ে দেব। প্রথমে সাইডের যে পাখনাগুলো আছে সেগুলো কেটে নেব। লেজের পাখনাটাকেও কেটে নেব। মাথার দিক থেকে কিছুটা অংশ ফেলে দেব। তারপর পেটের ভেতর থেকে এরকম আঙুল দিয়ে নাড়িভুড়িটা ফেলে দিতে হবে। তারপরে এর গায়ের যে সামান্য আঁশ থাকে সেটা এই চাকু দিয়ে এভাবে চেঁচে নিতে পারেন। তাহলেই দেখবেন মাছটা কাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে এগুলোকে কেটে নেওয়ার পরে এক এক করে অন্য একটি পাত্রে রেখে দেব। আমার মাছগুলো কাটা হয়ে গেছে। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটিকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দেব কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে লবণ। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আমি এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে প্রথমে এটাকে গরম করে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে নেব, গোটা শুকনো লঙ্কা কটা দিয়ে নেব। এবার কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না শুকনো লঙ্কাটা কালচে ভাব হয়ে আসছে। শুকনো লঙ্কাগুলো দেখুন কালচে ভাব হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে নেব কিছুটা পরিমাণে কালো জিরে। এই কালো জিরেটা দেওয়ার পরে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব। এই সময় হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন। যখন দেখবেন এর থেকে ভালো একটা সেন্ট বেরিয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে নেব আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাকে। এবার এটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু হিটটা মিডিয়াম হিটে দিয়ে রাখবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। যখন পেঁয়াজটা দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে তখন এর মধ্যে আমি এখানে 30 গ্রামের মতো রসুন বেটে রেখেছি সেটাকে দিয়ে নেব। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এটাকে এখন কম হিটে মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছি সেটাকে। এর সঙ্গে দিয়ে নেব আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কিছুটা বেটে রেখেছি সেটাকে। যেহেতু এটা লোটে মাছ সেই জন্য ঝালটা এখানে বেশি লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। লবণটা কিন্তু একটু সাবধানে দেবেন কারণ প্রথমে আমি মাছটা ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। যখন পেঁয়াজটা এরকম টেক্সচার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে নেব বাকি মশলাগুলো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
1 চামচ দিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, এটা শুধু আমি কালারের জন্য দিয়েছি। যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে দিয়ে নেব আমি এখানে লোটে মাছগুলো। লোটে মাছগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না, না হলে ভেঙে যাবে। এটাকে এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। মাছগুলো একদম পুরো নরম হয়ে যাবে। মাছগুলো দেখুন আমার নরম হয়ে গেছে। তখন একটা চাকু আর কাঁটা চামচের সাহায্যে মাছগুলো আলাদা আলাদা করে সরিয়ে নিয়ে মিডিলের যে মোটা কাঁটাটা আছে সেটাকে তুলে নেবেন। এইভাবে সব মাছের কাঁটাগুলো তুলে নেবেন। এবার এটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এটার জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। যারা একটু কম শুকনো খেতে পছন্দ করেন তাদের এই অবস্থাতে পরিবেশন করে দিতে পারেন। আমি যেহেতু একটু শুকনো খেতে পছন্দ করি তাই মিডিয়াম হিটে এটাকে আরও শুকিয়ে নেব। আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।